বন্ধুরা এবারে কিন্তু তালা খুললে ভিডিও হবে ভাইরাল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন যে যদি তালা খুলতে পেরেছেন তাহলে কিন্তু আপনার ভিডিও হবে ভাইরাল। আপনার ভিডিও থেকে ভিউজ কেমন আসছে? ঠিক আছে, আপনার ভিডিওতে ভিউজ আসছে 5টা 10টা 20টা বা 15টা বা কোনোটা 50টা জোর 100টা, এর বেশি তো আপনি ভিউজ আনতে পারছেন না। তাহলে এরম ভিউজ আসলে আপনি ইউটিউবের বুকি মানে সফলতার অর্জন করবেন কিভাবে, বা আপনি গ্রো কিভাবে হবেন? ভবিষ্যতে কিন্তু হতে পারবেন না, বা চ্যানেলটা কিন্তু আপনাকে মনিটাইজেশন হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা গ্রো হবেন বা তালা কিভাবে খুলবেন। আমি কিন্তু শুরুই থেকে আমি যখন প্রথম চ্যানেল করেছিলাম, আমি ওরম ভিডিও ছাড়লে আমার কি ভিডিও কি ভাইরাল হতো? সেম আপনাদের মতো আমি যখন ভিডিও ছাড়তাম আমার ভিডিও কিন্তু ভাইরাল হতো না, আমারও কিন্তু ভাইরাল হতো না ফ্রেন্ডস। সেম আপনাদের মতো ওই রকমই কিন্তু আমি ভিউজের জন্য কিন্তু কাতলা মাছের মতো ছটপট করতাম। তো এবার আমার ভিডিওটা আমি কিভাবে ভাইরাল করেছি সেই সিক্রেট জানি, সেই তালা আমি খুলেছি, সেই কারণে কিন্তু আমার ভিডিও কিন্তু আজকের ভাইরালের পথে গেছে। তো দুটো চ্যানেল মনিটাইজেশন আমি এমনি করিনি, ঠিক আছে। আমি সেই তালা খুলেছি বলে বা প্লাস আপনাদের ভালোবাসা পেয়েছি বলে আমি আপনাদেরকে ঠিক আছে নিরাশ করব না, ঠিক আছে। এখান থেকে আমি যদি ওয়াইটি স্টুডিওটা একটু যদি খুলে যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা এখানে সরাসরি বুঝতে পারবেন, ঠিক আছে। এই চ্যানেলটা আমার সম্পূর্ণ নতুন চ্যানেলটা আমার মনিটাইজেশন হয়েছে, ঠিক আছে। এই চ্যানেল দেখুন এখন 3000, ঠিক আছে। দেখুন সাবস্ক্রাইবার দেখুন 3782টা সাবস্ক্রাইবার, ঠিক আছে। 4000 পূর্ণ হতে চাই। এখানে লাস্ট 28 দিনে ভিউজ পেয়েছি 1.2 লাখ। লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার পেয়েছি, ঠিক আছে। দেখুন মানে ঠিক আছে 1700 প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি। প্লাস এখানে দেখুন ওয়াচ টাইম পেয়েছি, ঠিক আছে 3800 ঘন্টা। 900 ঘন্টা ছিল, আজকের একটু কমে গেছে, ঠিক আছে। দেখুন আমি যখন ভিডিও আপলোড করতাম, এই যেমন আমার 10টা ভিউজ আসে দেখতে পাচ্ছেন, এই সেম এরম ভিউজ আসতো। তারপর দেখুন এখন দেখুন বর্তমানে ভিডিও ছাড়ছে, দেখুন 300 350 400 500 করে ভিউজ আসছে, ঠিক আছে। দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখুন সব সিগন্যাল কিন্তু আমার ওপরে, ঠিক আছে। এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু ভিউ ওয়ালেতে ক্লিক করে আপনাদেরকে দেখে দেবো যে আমার কেমন শুরুর শেষে কেমন ভিউজ এসেছে। দেখুন আমি যখন ভিডিও আপলোড করেছি আপনাদের তো এত ভিউজ আসছে না। আমি একটু মাঝখানে চলে যাব, একটু আমি মাঝখানে চলে আসবো। আমি এখানে মাঝখানে চলে এসেছি। এখান থেকে আমি আপনাদেরকে স্টার্ট করব, ঠিক আছে। এখান থেকে আমার ভিউজ এসেছে দেখুন, ঠিক আছে। এখান থেকে ঠিক আছে, এখান থেকে আমার ভিউজটা যদি আমি আপনাদেরকে দেখে দিই, এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন ঠিক আছে 800 ভিউজ আছে, 200 ভিউজ আছে, দেখুন 336টা, সরি 236টা, 236টা, 441টা, 234টা, ঠিক আছে। দেখুন 2900, দেখুন ঠিক আছে। এখান দেখুন 200, এখান দেখুন 907টা, ঠিক আছে। এখান দেখুন 200, এখান দেখুন 114টা, ঠিক আছে, 158টা। দেখুন এইভাবে কিন্তু আমার চ্যানেলে কিন্তু এখন বর্তমান ভিউজ আছে। ফের দেখুন এটা মানে ঠিক আছে, মানে এই জায়গাটা দেখুন ঠিক আছে 400, ঠিক আছে 82টা। এখান দেখুন 1900, এখান দেখুন 91,000 ভিউজ পেয়েছি এই ভিডিওটা আমার বয়স কতটা? 1 মাস বয়স। এই দেখুন 1 মাস কিন্তু এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু আমি র্যাঙ্ক পেয়েছি। কিসমত কেমন দেখুন, ছাড়ার সাথে সাথে এই ভিডিওয় বর্তমান ভিউজ কেমন দেখে দিচ্ছি। দেখুন এই যে ভিডিওটা থেকে মানে এই যে ভিডিওটাতে 91,000 ভিউজ পেয়েছি, 2000, ঠিক আছে 900 লাইক পেয়েছি, ফের 5300 কমেন্ট পেয়েছি কিন্তু আমি, ঠিক আছে। এখনও পর্যন্ত ভিউজ আসে। এই দেখুন এর শুধু আমি কমেন্ট দেখে দিচ্ছি। এই দেখুন 10 মিনিট একটা কমেন্ট হয়েছে, 42 মিনিটে একটা কমেন্ট হয়েছে, তারপর এটা 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে। দেখুন কমেন্ট দেখুন এখন মিনিট পার হয় না, দেখে দিচ্ছি আমি। এই দেখুন 11 মিনিট, ঠিক আছে 43 মিনিট, ঠিক আছে। এ দেখুন 1 ঘন্টা, এটা 1 ঘন্টা হচ্ছে, এটাও এটা 1 ঘন্টার কমেন্ট এসছে, ঠিক আছে। বাদ বাকি দেখুন এই 2 ঘন্টা এইসব কমেন্ট আসছে। আমি ভিডিও করতে ফের যে কটা কমেন্ট আসবে তাও আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই ভিডিওয় বর্তমান আমি ক্লিক করব, ঠিক আছে। কোথায় ক্লিক করলাম? ভিডিওতে ক্লিক করার পর দেখুন ভিডিও থেকে 92,000 ভিউজ। আমি 91,000 ওখানে দেখিয়েছি, এখানে 92,000 দেখাচ্ছে। র্যাঙ্কিং বাই ভিউজ দেখুন 1/10, মানে 1%-এ পড়েছে। ক্লিক থ্রুতে দেখুন ঠিক আছে 6.1। অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখুন, ঠিক আছে 2 মিনিট 13 সেকেন্ড, ঠিক আছে। আমি এখান থেকে পারফরমেন্সে ক্লিক করব ভিডিও, মানে ঠিক আছে। ক্লিক করার পরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে, এখানে কিন্তু আমার টোটাল মানে ভিডিওর ভিউজ দেখে দিচ্ছে। দেখুন 92,036টা ভিউজ আছে, এখানে কিন্তু 92,000ই যোগ হয়েছে। দেখুন ইউটিউব আমার কিন্তু লাম্বা টেনে নিয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে ওয়াচ টাইম পেয়েছি 3400 ঘন্টা, প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি 1600, ঠিক আছে।
1600 সাবস্ক্রাইবার হচ্ছে। রিয়েল টাইমে আমার 5-6000 7000 ভিউজ ছিল, এখন তো কমে গেছে ফ্রেন্ডস। আর তখন সেকেন্ডে ভিউজ আসছে। দেখুন এখন 3925টা ভিউজ আছে, এখন রিয়েল টাইম চলছে। আমার ভিউজ করতে আসছে। দেখুন এই দেখুন ভালোভাবে দেখুন, ব্রাউজার ফিচার থেকে, সাজেস্ট ভিডিও থেকে, চ্যানেল আদার ইউটিউব ফিচার থেকে, চ্যানেল পেজ থেকে, ঠিক আছে। দেখুন তারপর যে মানে এই জায়গাতে কিন্তু আমার ভিউজটা কিন্তু বেশি পরিমাণ আসে। এখানে আমি যদি ক্লিক করে আপনাদেরকে যদি দেখাই কোন জায়গাতে বেশি ভিউজ আসে, এগুলো কিন্তু আমার সম্পূর্ণ বিষয়টা শো হচ্ছে। এইবারে এখান থেকে আমি যদি মোস্ট ভিউতে আমি যদি ক্লিক করে আপনাদেরকে যদি দেখে দিই, এখান থেকে আমি মোস্ট ভিউতে ক্লিক করব। মোস্ট ভিউতে এবার আমি যখনই ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে ভিউজ দেখুন ভিডিওর, ঠিক আছে। এখানে দেখুন এই জায়গাটা ভিউজ দেখুন 1.4 লাখ ভিউজ পেয়েছি, ঠিক আছে। তারপর এই ভিডিওটা 7 মাস আমি তাও মেনে নিয়েছি, প্রথম ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে। এই ভিডিওটা র্যাঙ্কে গেছে। তারপর দেখুন 91,000, তারপর দেখুন 2900, 7100, 3600, 2900, ঠিক আছে। এরকম করে ভিউজ আছে। তারপর দেখুন, ঠিক আছে, 2500, 2300, 2200, 1900, 1900, ঠিক আছে। এখানে দেখুন 1300, 1100, 1100, 1000, এরকম করে কিন্তু ভিউজ আছে। এই দেখুন 1900। এইসব ভিডিওই কিন্তু আমি ভিউজ পেয়েছি। তো এটা কিভাবে পেয়েছি, সেই তালা আমি খুলেছি বলে পেয়েছি। আপনাদেরকে সেই তালা আমি আপনাদেরকে আজ দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সেই তালা খুলবেন, বা আপনারা ভিডিও পাবলিক বা করবেন কোন টাইমে, সেটা কিন্তু আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো, কেউ স্কিপ না করে। এখান থেকে আমি অ্যানালিটিক্সের উপর ক্লিক করব। অ্যানালিটিক্সের উপর আমি যখন ক্লিক করার পর এখানে আমার ইউটিউব বলে দিচ্ছে যে আপনার টপ কন্টেন্ট কোনটা লাস্ট 28 দিনের মধ্যে। দেখুন এইগুলো কিন্তু আমার টপ। এখন কিন্তু এই ভিডিওটা কিন্তু নাম্বার 1-এ ছুটছে, ঠিক আছে। প্রথম 1000 সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করবেন, ঠিক আছে। দেখুন এখন টোটাল রিয়েল টাইম 8000 মানে যোগ আছে, ঠিক আছে, রিয়েল টাইম দেখাচ্ছে। এখান থেকে, ঠিক আছে, আমি কি করব, এই কন্টেন্ট সেকশনটার উপর আমি ক্লিক করতে দেবো। কন্টেন্ট সেকশনের উপর যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখান দেখুন, ঠিক আছে, এখানে তাও কন্টেন্টে ক্লিক করে তাও ইউটিউব দেখে দিচ্ছে যে আপনার টপ ভিডিও কোনটা। এই দেখুন টপ ভিডিও, ঠিক আছে, আমার টপ ভিডিও কোনটা এখানে কিন্তু দেখাচ্ছে। এখানে টোটাল ইমপ্রেশন দেখুন 24 লাখ, 24.4 লাখ টোটাল কিন্তু রিচ, চ্যানেলের রিচ মানে টোটাল ইমপ্রেশন, এটা 24.4 লাখ টোটাল, ঠিক আছে। এখন আমি ইমপ্রেশনের কথা ছেড়ে দিচ্ছি। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে কিন্তু কিছু অপশান আপনারা খুঁজে পাবেন। এই জায়গাটা দেখুন, ভালোভাবে দেখুন, ঠিক আছে, কন্টেন্ট ইওর সাজেস্ট, এই সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। এই সেকশনটার উপর আমি যখন ক্লিক করি আমার নিয়ে যায় না ফ্রেন্ডস, বাইরে বের করে দেয়। ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। আমার যতটা সম্ভব এখান থেকে বের করে দেবে। তো আপনাদের যদি শো হয়ে থাকে, আপনাদের কাছে বিনয় নিবেদন করছি, ওই সেকশনটার উপরে একবার ক্লিক মারবেন। ওই সেকশনটার উপর যখনই ক্লিক মারবেন কিছু ভিডিও শো হবে। দেখছেন আমার এখান থেকে বের করে দিচ্ছে, বেরে গেলাম। কিছু ভিডিও শো হবে, তাদের দেখে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু সেই ভিডিও থেকে কিন্তু ভিউজ আনতে পারবেন, তাছাড়া আনতে পারবেন না, ঠিক আছে। ওটা আমি এখন ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি কন্টেন্ট সেকশনটার উপরে একবার আমি ক্লিক করে নেবো। ক্লিক করে নিয়ে নেওয়ার পরে, ঠিক আছে, এই যে মানে, ঠিক আছে, কন্টেন্ট ইওর কন্টেন্ট সাজেস্ট ইওর, এই কন্টেন্ট সাজেস্ট ইওর উপরে আমি কিন্তু ক্লিক করছি। এই সেকশনটার উপরে কিন্তু আমার বের করে দিচ্ছে, আপনার দেখে নেবেন। এখান থেকে একটু টেনে আনবেন, আনার পরে এই জায়গাটা আপনার দেখুন, ঠিক আছে, দেখুন ইউটিউব সার্চ টার্ন সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিছু কিওয়ার্ড কিন্তু আপনাকে শো হবে, এতগুলো কিওয়ার্ড কিন্তু শো হয়ে যাচ্ছে। এইসব কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, বা আপনার এই রিলেটেড যদি ভিডিও থাকে স্ক্রিনশট করবেন, সমস্ত কিওয়ার্ড কিন্তু আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেস্ট করবেন। এখান থেকে ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট 28 দিনের সিলেট আছে, 7 দিনে চেক করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে 7 দিনে দেখুন এইগুলো চলছে এখনও, ঠিক আছে, 7 দিনের জন্য। ফের এবং কি 48 ঘন্টার মধ্যে বা 60 মিনিটের মধ্যে চেক করতে পারবেন। তো আমি 48 ঘন্টার মধ্যে দেখে নেবো। 48 ঘন্টার মধ্যে দেখুন এইগুলোও চলছে, ঠিক আছে। তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, 60 মিনিটের মধ্যে সেটাও আমি চেক করতে নেবো। 60 মিনিটের মধ্যে কিচ্ছু নেই, এটা বাদ দিচ্ছি, ঠিক আছে। এই একটা হয়ে গেল। অডিয়েন্স সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। অডিয়েন্স সেকশনটার উপরে ক্লিক করার পরে এখান দেখুন, ঠিক আছে, রিটার্ন ভিউয়ার্স, এখান দেখুন রিটার্ন ভিউয়ার্স, ঠিক আছে। এখান দেখুন নিউ ভিউয়ার্স, এই রিটার্ন নিউ ভিউয়ার্সের মানে বুঝতে হবে আপনাকে, ঠিক আছে। এখানে দেখুন, ঠিক আছে, কিছু টাইম শো হচ্ছে, এইটা আপনার এসে কি দেখবেন এই অপশানটা, এই অপশানের দ্বারাই আপনি ভিডিও পাবলিক করবেন যে কোন টাইমে অডিয়েন্স আপনার অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। এটা কিন্তু আপনি চেক করে দেখে নেবেন। বা এদিকে আপনারা একটু টেনে আনবেন, আমি একটু নিচেই টেনে আনবো। নিচেই টেনে আনার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন যে কত বয়সের মানুষ আপনার ভিডিওটা শো মানে, ঠিক আছে, দেখছে, সেটা কিন্তু আপনি কিন্তু চেক করতে পারবেন ভালোভাবে,
ঠিক আছে ফ্রেন্ডস, আপনি কিন্তু ভালোভাবে কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন। দেখুন 13তে 17, 18তে 24, 25তে 34 এইসব বয়সের মানুষ কিন্তু ভিডিওটা কিন্তু ওয়াচ করছে, ঠিক আছে, মানে দেখছে। এখান থেকে আর কিছু নেই, ঠিক আছে। আমি এখান থেকে, ঠিক আছে, অডিয়েন্স সেকশানের মধ্যে এসে আপনাদের এখানে একটা অপশান কিন্তু শো হবে বা কিছু মানুষের চ্যানেল শো হবে। আমার এখন শো হচ্ছে না, আমার কিছুদিন আগে শো হয়েছিল, এখন হটে গেছে। সেই জায়গাটা দেখবেন, সেই চ্যানেলে ক্লিক করবেন। আপনার অডিয়েন্স তাদের চ্যানেলে কেন যাচ্ছে এটা আপনি ফলো করবেন, বা তাদের ভিডিও এমন কি রহস্য আছে, বা তারা কি কন্টেন্ট ভিডিও তৈরি করছে, সেই কন্টেন্ট ভিডিও কিন্তু আপনি তৈরি করে আপনার চ্যানেলে আপনি অ্যাপ্লাই করবেন। ফের আপনার অডিয়েন্স ফিরে আসবে, বা তার চ্যানেলের অডিয়েন্স কিন্তু ফের উল্টো আপনার চ্যানেলে আসা ধরবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসবে, বা আপনি কিন্তু অডিয়েন্স জোগাড় করতে পারবেন। অডিয়েন্স টানতে হবে সবসময়, আপনাকে দেখতে হবে যে কে কেরাম যেমন বাজারে কে কেমন আলু বিক্রি করছে, কার আলু, ওর আলু অত কেন সেল হচ্ছে, বা আমার আলু কেন সেল হচ্ছে না, তাহলে আমি এরপর থেকে আমি ভালো আলু তুলবো, ওর থেকে ভালো আলু তুলবো। তো এইভাবে কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে, ঠিক আছে। মানে ঠিক আছে, হচ্ছে এইরকমই একটা মানে প্ল্যাটফর্মে। ওই জন্যই করে আপনাদেরকে আমি সম্পূর্ণ ব্যাপারটা রেখে দিচ্ছি। এখানে ট্রেন্ড সেকশানে ক্লিক করার পরে এসব কিছু মানুষের ভিডিও দেখে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন, না চাইলে না করবেন, ঠিক আছে। এদের থেকে করলেও ভিউজ আসে না বলা ভুল, আসে। এইসব যেসব কিওয়ার্ডগুলো শো হচ্ছে, কিওয়ার্ডের গায়ে একবার ক্লিক করবেন। তো আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন, ঠিক আছে, ভেরি হাই ইন্ডেক্স, মানে দুর্দান্ত, মানে হাই, ঠিক আছে। মানে এই যে মানে ঠিক আছে, এই কিওয়ার্ডটা ধরে আপনি ভিডিও তৈরি করলে কিন্তু আপনার ভালো পরিমাণে কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি এগোতে পারবেন, আপনি আপনার লক্ষ্য তাক, নাহলে কিন্তু আপনি কখনো এগোতে পারবেন না। তো আমি আপনাদেরকে এখান থেকে যে অপশানটা দেখাবো বলেছিলাম, সেই অপশানটা কিন্তু এখানে শো হলো না ফ্রেন্ডস। তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি এবং ক্ষমা বা মাপ চেয়ে নিচ্ছি। কেন আমার এখানে শো হচ্ছে না সেই অপশানটা, কিছুদিন আগে ছিল, কাল পরশুর মধ্যে ছিল। আমি যদি তখন একটা ভিডিও করে নিতাম ভালো হতো, এখন কিন্তু চলে গেছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু ওরকমই কিন্তু মানে আসবে, আপনার চেক না করলে চলে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এই একটি ছোট্ট ভিডিও ছিল। আমি এখান থেকে আরও আমি চেক করে দেখে নিই আছে কি না, নেই। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন, ঠিক আছে, যে ইউটিউব সার্চ টান প্লাস, ঠিক আছে, কন্টেন্ট সাজেস্ট ইওর, এই দু জায়গায়, বা আপনার ওই যে অডিয়েন্স সেকশানে দেখেছি ওখানে একটা অপশান থাকবে, এই অপশানটা আপনার চেক মারবেন, চেক মেরে দেখবেন। আর ভিডিও আপলোডের সময় খবরদার আপনি একটা সবসময়ের জন্য খেয়াল রাখবেন। আপনাদেরকে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই ভিডিওটা যখন আপনারা আপলোড করবেন, আপলোড করার পর সমস্ত সেটিংসগুলো এখানে করবেন। এখানে দেখুন পাবলিক ভিজিবিলিটি, এইটাইতে আপনারা ক্লিক করবেন। এই সেকশনটার উপরে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ঠিক আছে আনইনস্টল পাবলিক প্রাইভেট মানে আপনার পার্সোনাল, ঠিক আছে। আনইনস্টল মানে আপনি এখন আনইনস্টলে রেখেছেন, মানে ভিডিওটা পাবলিক করবেন, ঠিক আছে। আর ডাইরেক্ট পাবলিকই রেখে কিন্তু ভিডিও আপনি আপলোড করবেন না, তাহলে কিন্তু সরাসরি ইউটিউবে চলে যাবে। না আপনি থাম্বনেল, না আপনি টাইটেল, না আপনি কিছু লাগাতে পারবেন না, আপনি তো অলরেডি লাগাননি, আপনি শুধু তো ভিডিওটা পাবলিক করছেন ছোট থেকে কিওয়ার্ড লিখে। এইবার আপনার তো সেই কিওয়ার্ডটা তো ফের তো ভিডিওর বা আপলোডের হওয়ার সময় তো ভরতে হবে। কেউ কী করে ফেলে যে পুরো কিওয়ার্ডটা লিখে দেয়, অসুবিধার কিছু নেই, পুরো কিওয়ার্ডটা লিখে দেয়, অসুবিধার কিছু নেই। কিন্তু দুর্ভাগ্যবশত আপনার থাম্বনেল, ট্যাগ এগুলো আপনি তো করেননি, বা ডিসক্রিপশন সাজাননি, এইগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখুন, ঠিক আছে, অডিয়েন্স, ঠিক আছে, নট ফর কিডস, ঠিক আছে। এই সেকশনটার উপরে ক্লিক করার পরে আপনি যদি বাচ্চাদের জন্য করেন ইয়েস রাখবেন, নাহলে বড়দের জন্য হলে আমার যেমন আছে তেমন রাখবেন, ঠিক আছে। এখানে দেখুন লোকেশন চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দেবেন, কোনো যায় আসে না। এখানে দেখুন, ঠিক আছে, অ্যাড টু প্লেলিস্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের বুকে। আপনার যে রিলেটেড বেশি ভিডিও, সেই রিলেটেড প্লেলিস্টগুলো করে রাখবেন, অডিয়েন্সের খুঁজতে সাহায্য হবে। এখানে দেখুন, ঠিক আছে, অল্টারি কন্টেন্ট, এই যে মানে আল্টারি যে কন্টেন্ট, এই সেকশনটার উপর ক্লিক করবেন। এখানে আমি কিছু করিনি। আপনারা যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন, কোনো যদি অ্যানিমেশন ভিডিও হয়, বা কোনো যদি কার্টুন ভিডিও হয়, বা দুর্ভাগ্যবশত আপনি মানে ঠিক আছে কোনো সিন আপনি এনে আপনার ভিডিও থেকে অ্যাড করেছেন, তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে, ইউটিউবকে জানাতে হবে। আর যদি আমার মতো এরকম সিম্পল কন্টেন্ট হয়, অরিজিনাল হয়, তাহলে এই নো সেকশানে ক্লিক করলেই হবে, না করলে না হবে, যেমন আমি করিনি, ঠিক আছে। এইভাবে আপনার ধ্যান রাখবেন। তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে একটু ক্লিক করবেন। এই ভিডিও থেকে আমি কোনো ট্যাগ দিইনি, তবু ভিডিওটা ধীরে ধীরে র্যাঙ্ক হচ্ছে। এখানে আপনার ট্যাগ সাজাবেন। এখানে দেখুন, ঠিক আছে, অলওয়েজ ভিডিও সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন, ঠিক আছে, আমার অলওয়েজ করা আছে। এখানে চাইলে আপনার ডন অলওয়েজ করে রাখতে পারেন। ডন অলওয়েজ করলে কী হবে, আপনার যে ভিডিও, আপনার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা নিয়ে কেউ ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র আপনি পারবেন, ঠিক আছে। মানে কাউকে আপনি ব্যবহার করতে দেবেন না,
ঠিক আছে, দিচ্ছেন না, সেই কারণে আপনি ডন অলওয়েজে রেখেছেন। ঠিক আছে, আর যদি আপনার কন্টেন্ট যদি ব্যবহার করতে চাই তাহলে আমার মতো এরকম অলওয়েজ ভিডিওতে ক্লিক করে দেবেন, ওপরের সেকশনটা হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখবেন এখানে কমেন্ট সেকশন আপনার চাইলে অফ রাখতে পারেন, নাহলে অন রেখে দিতে পারেন, যেমন আমি অন রেখে দিচ্ছি। তারপর দেখবেন এখানে ঠিক আছে শর্ট ফিডস আছে, এই যে মানে টিকটা আমার যেমন উঠে গেছে ওই টিকটা আপনারা দিয়ে নেবেন। এখানে দেখুন ঠিক আছে, এখানে দেখুন কান্ট্রি, এই কান্ট্রি সেকশনটার উপর আপনার ক্লিক করে আপনার কী ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরির কান্ট্রি সিলেক্ট করতে হবে। যেমন আমার সায়েন্স স্টাডি টেকনোলজি দেখছেন আমার সিলেক্ট আছে, আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এগুলো আমি দেখে দিচ্ছি। এখান দেখুন ঠিক আছে, প্রমোশন মানে ঠিক আছে, এখানে এইটা কিন্তু আপনারা চাইলে কিন্তু প্রমোশন করতে পারবেন মানুষের কাছে। ঠিক আছে, চাইলে আপনার যদি প্রমোশনের ইচ্ছা হয়, তো আমার প্রমোশনের কোনো প্রয়োজন নেই, আমি এখান থেকে কোনো প্রমোশন কারোর করতে চাই না। ঠিক আছে, এইগুলো হয়ে গেল, এই দুটো টিক যেন আপনার থাকে, এই টিকগুলো যেন আপনার থাকে। তারপরে আপনি ভিডিওটা ছাড়বেন, দেখবেন আপনার ভিডিওটা পারফেক্ট থাকবে, একদম সঠিকভাবে ইউটিউব নিয়ে রেকমেন্ড করবে আপনার ভিডিওতে, ইউটিউব নিজেই দেবে। ঠিক আছে, তো যাই হোক ফ্রেন্ডস, হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। যদি আপনার কাছে ভিডিও উপকৃত মনে হয়ে থাকে বা যদি ভালো লাগে, অবশ্যই লাইক না দিয়ে আপনারা যাবেন না। আর যদি ভিডিও পছন্দ হয়ে থাকে বা যদি ভিডিও ভালো লাগে, তবে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, সবার আগে আপনি দেখতে পাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।